আমি দেখছি এখানে ক্রাইসিসের মধ্যে, আমরা দেখছি যে ক্রাইসিসের মধ্যে সিরিয়াসলি আলু পোড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রকম ক্রাইসিস দেখে বিদ্যুৎ সেক্টরকে পুরোটা তুলে দেওয়া হয়েছে প্রাইভেট সেক্টরে, এই গ্যাসকে পুরোটা দেওয়া হয়েছে প্রাইভেট সেক্টরে, এখন জ্বালানিকে ওইখানে দেওয়ার এই ধরনের ইন্তজামটা করা হচ্ছে, মানে সব প্রাইভেট সেক্টরে চলে যাবে। এবং আমার জাতীয় নিরাপত্তা থাকবে তখন কার কাছে? আদানির কাছে, বসুন্ধরার কাছে, বেক্সিমকোর কাছে, সামিটের কাছে। আমার জাতীয় নিরাপত্তা চলে যাবে হচ্ছে এলএনজি যারা দেয়, কি যেন একটা আমেরিকান কোম্পানি, ওর কাছে। ওর টার্মিনাল আগুন ধরে গেছে, এখন আমি ধরেন 15 দিন ধরে গ্যাস পাই না। গ্যাস কি আদৌ আছে না নাই, কি হইতেছে না হইতেছে আমি কিছুই জানি না। কারণ কি, ধরেন এ যদি এখন 100% সত্য কথাও বলে, আপনি কিভাবে তার কথা মানে বিশ্বাসযোগ্য মনে করবেন? যে লোক বলে যে গ্রামের কারেন্টের লাইন অনেক লম্বা, তো পড়ে গেলে এই জন্য আসতে টাইম লাগে, আসলে ওটা লোডশেডিং না। আজকের দিনে সেই রকম গার্বেজ কথা যারা বলে, আপনি কিভাবে তার উপরে আস্থা রাখবেন? ধরে নিলাম লোকটা পাগল অথবা বোঝে না, পাগল অথবা বোঝে না এটাও যদি হয়, তাহলে তো তার থাকার জায়গা নেই। কিন্তু তো বিষয় না, ও তো যাতে মাতাল তাহলে ঠিক। সে আসলে পাগলামির ভং ধরা, সে তো এখানে বসুন্ধরার জ্বালানি তুলে দেওয়ার ধরেন পুরো আয়োজন ইন্তজাম করছে। এইটা হচ্ছে যে তাদের মনে করেন যে পাগলামির ইয়ে। তো এইখানে ক্রেডিবল কোনো মানে কথাই এখন বিশ্বাস করাটা কঠিন হয়ে যাচ্ছে। এবং ধরেন আপনার গ্যাসের স্টেশনে আপনার সমস্যা হয়েছে, গ্যাস সাপ্লাইতে আপনার প্রবলেম হচ্ছে, তাহলে আপনি কি করবেন? গ্যাসের বাইরে অন্য যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোকে আপনি অ্যাক্টিভ রাখবেন। খেয়াল করেন, আপনার অন্য যে সোর্সগুলো আছে, গ্যাসে আমাদের যে পরিমাণ উৎপাদন হয় বিদ্যুৎ, অন্য সোর্সগুলো ফার্নেস অয়েল এবং কয়লা এবং এই যে আমদানির যে সোর্সগুলো, এইখান থেকে কিন্তু আমাদের প্রায় 2/3 ধরে নিয়ে আছে, 2/3 না হলেও ধরেন 50%-এর মতো এখানে আছে। তাহলে ওই কেন্দ্রগুলো যাতে সচল থাকে সেই জন্য আপনি উদ্যোগ নেবেন। কিন্তু আপনি যখন পেমেন্ট শিডিউলে গেছেন, এটা আমরা খোঁজ নিয়ে দেখছি, পেমেন্ট শিডিউলে যখন গেছেন আপনি গ্যাসওয়ালাগুলোকে পেমেন্ট দিচ্ছেন, কিন্তু ওরা আপনি জ্বালানি দিতে পারতেছেন না, তো উৎপাদন করবে কোত্থেকে? আর যার ক্যাপাসিটি আছে, যে উৎপাদন করতে পারে, কারণ ফার্নেস অয়েল তো আপনার ধরেন পুরে নেয়, আর ফার্নেস অয়েল তো আমার ইয়ে থেকে আসে না, ওই যে হরমুজ থেকে আসে না। এখানে হরমুজের যে প্রশ্ন এবং এই যে মহেশখালী টার্মিনালের যে প্রশ্ন, ফার্নেস অয়েল তো ওইখান থেকে আসে না, ফার্নেস অয়েল আসে হচ্ছে ইস্ট থেকে। তো ওইখান থেকে তো আপনি ধরেন এটা আরামসে করতে পারবেন, ওইখানে আপনি প্রপার অ্যারেঞ্জমেন্টটা করতে পারেন। এর মধ্যে আরেকটা কি করছে জানেন? সুযোগটাকে কাজে লাগিয়ে দেখেন, এই প্রত্যেকটা শয়তানি কিন্তু গুরুত্বপূর্ণ। সুযোগটাকে কাজে লেগে হচ্ছে গিয়ে এলএনজি অনস্পট কিনে ফেলছে, কোনো টেন্ডার হয় নাই। এখন এই কেনার মধ্যে এখানে যে কত পরিমাণ ঘুষ বাণিজ্য হয়েছে আপনি কিভাবে পাবেন? এটা তো স্বচ্ছতাটা তো থাকতেছে না। দেখেন এই যে এখানে ওনার কথায় খুব গুরুত্বপূর্ণ, পুনর্গঠন ধরেন সংস্কার, এটা ধাপে ধাপে করতে হবে, এটা করতে হবে, এটা ঠিক আছে, খুব ভালো। কিন্তু আপনি যদি এই বিশ্বাসযোগ্যতা তৈরি করতে না পারেন এবং এটার কথা বলে আপনি যদি প্রতিনিয়ত আসলে সেই পুরনো লুটের সিন্ডিকেটের মধ্যে থাকেন, দেখেন না বাংলাদেশে যে লুটপাট হয়েছে, বড় সেক্টর কয়টা? জ্বালানি সেক্টর কিংবা এই এনার্জি সেক্টর একটা, ব্যাংক একটা, আপনার হচ্ছে গিয়ে শেয়ার বাজার একটা, এগুলো তো বড় সেক্টর। আর হচ্ছে বিগ প্রকল্প, যেটা যেমন পদ্মা ব্রিজ ধরেন 30,000 কোটি টাকার প্রকল্প, হয়তো 60,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে। মেট্রো রেল হয়তো বা ধরেন মনে করেন ছিল 10,000 কোটি টাকার প্রকল্প, এটা 30,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে, বাকি টাকা ধরেন নাই। রূপপুর ধরেন, ওইখানে আমরা শুনছি ইয়ারে নাকি 500 মিলিয়ন হচ্ছে ঘুষ দিছে, ওই যে কি হাসিনার ভাগিনী নাকি, এইটা যে যার বিরুদ্ধে হচ্ছে ইংল্যান্ডের আদালতে চলছে, টিউলিপ এইগুলো দিছে। তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি এই জায়গাতে যদি আপনি ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ জায়গা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু এই সংকট আপনি সমাধান করতে পারবেন না। আচ্ছা, আরেকটা জিনিস আমি এক সেকেন্ড একটু বলি, ওই যে ইয়ে চেঞ্জ করার যে ব্যাপারটা, ওই অর্থবছর চেঞ্জ করার যে ব্যাপারটা, যদিও আপনি আমাকে এটা বলেন নাই, অর্থবছর চেঞ্জ করার সাথে আপত্তি নাই আমাদের, যদি এটাতে ভালো হয় ভালো। কিন্তু এখন আমাদের জন্য যেটা প্রশ্ন, সেটা হচ্ছে 9 লক্ষ কোটি টাকার 1.4 মানে 4 ভাগের 1 ভাগ, 2.5 লক্ষ কোটি টাকা এখন কি হবে? এটা কি রিয়াল মানে আবার আমরা একটা নতুন বাজেট দেখতে পাবো কিনা, এটা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ। কারণ আপনি তো মার্চে যে অর্থবছর শেষ করে দিচ্ছেন, তাহলে আমাদের রিভাইজ দেখতে হবে। এই